আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো বরকত দান করেন। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকারিণী এলিনা পারভিন। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকারিণী এলিনা পারভিন। এলিনা পারভিনকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। এলিনা পারভিনের হাতে পুরস্কার তুলে দেবে জলসা কমিটির সদস্য শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ জানানো হচ্ছে এলিনা পারভিনের হাতে পুরস্কার তুলে দেবেন। কুইজ প্রতিযোগিতা, সে তো সবারই সামনেই আছে, সবাই জানি কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড, কে থার্ড। তো কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান যারা অধিকার করেছেন গ্রুপ এফ মোসাম্মদ মেরিনা খাতুনের দল। মেরিনা খাতুন, তোমার দলবলকে নিয়ে তুমি স্টেজের দিকে চলে আসো। মেরিনা খাতুনের দলের হাতে পুরস্কার তুলে দেবে জলসা কমিটির সদস্যবৃন্দরা। শাহিন হক, সাহিল হক। তৃতীয় এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্রুপ এন। গ্রুপ এন মোসাম্মদ সোহানা আক্তারের দল। সোহানা আক্তারকে বলা হচ্ছে তুমি তোমার দল বলকে নিয়ে স্টেজে চলে আসো। প্রথম স্থান অধিকার করেছে গ্রুপ এন খালিদ আসলাম, মোহাম্মদ খালিদ আসলাম। মোহাম্মদ খালিদ আসলামকে তার দলবল নিয়ে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানেই আমাদের প্রাইজ বিতরণের যে অনুষ্ঠানটি ছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মুহূর্ত। যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের মা বাবা তো খুব খুশি, যারা হতে পারেনি তাদেরও খুশি হওয়া দরকার। আপনাদের সন্তানেরা এত বড় স্টেজে উঠে এরা অথবা গজল অথবা কুইজে অংশগ্রহণ করেছেন, এটাই সব থেকে বড় পাওয়া আর চাওয়া। এর থেকে বড় বিষয় আর কিছুই নয়। এটাই হলো সব থেকে সুন্দর জিনিস, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। সেই জন্য মায়েদের কাছে, বাবাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন, এটা আশা রাখছি। যেমন ভাবে আজকে যে বাচ্চারা পুরস্কারে পুরস্কৃত হলো, তাদের মা বাবার অনেক গর্ব হচ্ছে যে আমার সন্তানেরা পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। আমরা যদি আমাদের সন্তানকেও এইরকম ভাবে গড়ে তুলতে পারি, আমাদের সন্তানেরাও বড় বড় জায়গায় গিয়ে পুরস্কারে পুরস্কৃত হবে। সব থেকে বড় বিষয়, যদি দ্বীনে ইসলামের মধ্যে আমাদের সন্তানদেরকে লালন পালন আমরা করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে কিছু না হোক, আখিরাতে এরা আমাদের এইরকম ভাবে সহযোগিতা করবে এবং আমাদের মাথাকে উঁচু করবে। তাই আমি এলাকাবাসীদের কাছে, আলহামদুলিল্লাহ জলসায় অনেক লোক হয়েছে, জলসায় অনেক লোক হয়েছে, কিন্তু বড় আফসোসের বিষয় লোকগুলো সব প্যান্ডেলের বাইরে। আমি জানি না মেলা ঘুরতে এসেছেন না জলসা শুনতে। যদি জলসা শুনতে এসে থাকেন তা আমি বড় জোরে অনুরোধ জানাই স্টেজের নিচে চলে আসবেন। স্টেজের যেখানে প্যান্ডেল করা রয়েছে, বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে, অনুরোধ জানাই আপনারা এখানে এসে বসে যাবেন। আমাদের দূর দূরান্তর থেকে আগত উলামায়ে কেরাম, মেহমানে কেরাম উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং বক্সারডাঙ্গার লোকের জন্য উনি সফর করে, ঘুম নষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য, আপনাদেরকে সুমধুর কণ্ঠে কিছু কোরআন এবং হাদিস থেকে কথা শোনানোর জন্য। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা অনেক নিজের দামি সময় এবং দামি ঘুমকে নষ্ট করে সারা দিয়ে উপস্থিত হয়েছেন। আমরা জলসা কমিটির তরফ থেকে আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।
এবং স্নেহ ও ভালোবাসা জানাই। আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সময় নষ্ট করে, বাস আর একটু সহযোগিতা করুন। আপনারা সবাই এসে যদি স্টেজের নিচে এইখানে সামনে বসে যান তাহলে ইনশাআল্লাহ আমাদের মেহমানারে কেরামও খুশি হবেন। তাই আমি সবাইকে অনুরোধ জানাই, সবাই এখানে এসে বসে যাবেন। আমরা এলাকাবাসীরা জলসা কমিটির প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা খুব পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটা জলসা উপহার দিয়েছেন। আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই জলসাটাকে কামিয়াব করেন এবং তার সাথে সাথে আরো এর থেকে সুন্দর জলসা করে আমাদের উপহার দিতে পারেন। তাই আমি আর দেরি না করে আমাদের যেগুলো প্রোগ্রাম ছোট মোটো ছিল, যেটা কালকে থেকেই চলছিল, সেটা এই পর্যন্ত সমাপ্তির দিকে হলো। এখন আমাদের মেহমানানে কেরাম যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে দিনের কথা শুনবো ইনশাআল্লাহ। খায়রুল দাদু, তুমি যদি আমাদের ঘোষণাটি শুনে থাকো এখানে মঞ্চের সামনে চলে এসো, আমরা তোমাকে ব্যাস করিয়ে বরণ করে নিব। সমস্ত এলাকাবাসীদের কাছে অনুরোধ, মা বোনেদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্রজেক্টের মাধ্যমে দেখারও ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরা এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, আপনারা আপনাদের স্থানে চলে যাবেন। এবং যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা একটু প্যান্ডেলের নিচে বসে পড়বেন। আমাদের বক্তা উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের মাঝে, আমি এক্ষুনি ওনাকে দাওয়াত করব, উনি আসবেন এবং আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বক্তব্য করে শোনাবেন। আপনারা যদি না বসেন তো উনি বক্তব্য করতে পারবেন না। সেই জন্য আমরা দেরি না করি, অনেক সময় হয়ে গিয়েছে, 11টার মধ্যেই ইনশাআল্লাহ আমাদের জলসা আমরা শেষ করে দিব। তাই আপনাদের কাছে অনুরোধ, একটু স্টেজের নিচে বসে যান, একটু প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা তো সব সময় বাজার ঘাটে বাজার করেই থাকেন, ঘোরাফেরা সব জায়গায় হয়। এই তো কিছুদিন আগে ঈদ হলো, ঈদের মাঠেও ঘোরাফেরা করেছেন। সামনে যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে দুহাত জোর করে করজোড়ে অনুরোধ করছি, একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। আপনারা যদি এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমাদের প্যান্ডেল ভরে যাবে। আসুন, ঘোকসারডাঙ্গায় মেহমানানে কেরামরা জলসা করতে এসেছেন, এত লোক ঘোকসারডাঙ্গায় হওয়ার পরেও যদি আমাদের প্যান্ডেলেই ভর্তি না হয় তাহলে আর কি হবে? খাতাটা দেন। এখন বড় আদব ও সম্মানের সঙ্গে জনাব হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেবকে দাওয়াত জানাই, উনি আসবেন এবং আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর ইনশাআল্লাহ বক্তব্য করে শোনাবেন। তাই আমি আরো একবার বড় আদব ও সম্মানের সঙ্গে জনাব হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের মেহমান হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেবকে ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ আবু বকর সাহেব। হাফেজ আবু বকরকে ব্যাস পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, উত্তর কিন্তু আসলো না। যেহেতু সালামেই আমরা আটকে গেলাম, তো সালাম সম্পর্কেই একটা দুইটা কথা বলি। আমি আপনাদেরকে সালাম দিলাম, সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আর এই সালামের আদব শিখিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই সালাম সম্পর্কে তিনি বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ সালাম করবে, তোমরা তার থেকে উত্তম বাক্যে সেই সালামের উত্তর দেবে। আও রুদ্দুহা, অথবা যেরকম বাক্যে সে সালাম দিয়েছে ততটুকুনি বাক্য দিয়ে সেই সালামের উত্তর দেবে। আমি সালাম দিলাম, সালামের কোনো উত্তরই আসলো না। যাই হোক, দ্বিতীয়বার আর একবার সালাম দিচ্ছি, সালামের উত্তরটা যেন ভালোভাবে আসে, যেভাবে আমি আদবটা শিখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবার ঠিক হয়েছে। সর্বপ্রথম আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তো মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে আপনারা সামনে চলে আসবেন। আজকের আলোচনা বেশিক্ষণ হবে না, 1 থেকে 2 ঘন্টা আলোচনা হবে। আমি হয়তো কয়েক মিনিট আলোচনা করব, আমার পরবর্তী মেহমান হয়তো তিনি কয়েক মিনিট আলোচনা করবেন। তো ঘন্টা 1-1.5 ব্যাপার, এর মধ্যেই আমাদের অনুষ্ঠান, আজকের মাহফিল শেষ হবে। তো একটু কষ্ট করে, একটু ত্যাগ স্বীকার করে আমরা সকলেই যারা বাইরে ঘোরাফেরা করছি, দোকানে বাসারে, আমরা বিভিন্ন জায়গায় মার্কেটে গিয়ে কেনা বেচা করি, মার্কেটিং করি। তো আজকে আমরা যেহেতু ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে এসেছি, তো আমাদের আশাটা যেন সাফল্য হয়, তাই আমরা সকলেই এই সামিয়ানার নিচে বসে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام زيارة مدینہ کی زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন সে মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় মায়া করে তার মনোনীত ধর্ম মনোনীত দিন ইসলামের সুশীতল ছায়ার নিচে স্থান দান করেছেন। তাই সে মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়ার্থে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তার কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার অগ্রদূত যিনি ধরণীর বুকে আগমন করেছিলেন ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, বিশ্ববাসীর করুণা রূপে, যখন গোটা বিশ্ববাসী অন্ধকারে গুমরাহিতে নিমজ্জিত ছিল, হেদায়েতের পেয়ালা নিয়ে যিনি ধরণীর বুকে আগমন করেছিলেন, সেই মহান মানবের পবিত্র রওজায় অসংখ্য দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে সামিয়ানার নিচে বসে থাকা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, সকলকে আমার এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছি, এই হাদিসকে সামনে রেখে কয়েক মিনিট